মর্নিং, কেমন আছিস সবাই? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। ফ্যামিলিজ ভিডিও চ্যানেলে তোমাদেরকে আরো একবার অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজ হচ্ছে কি বার? আজ হচ্ছে মঙ্গলবার। তো আজ থেকে আমি আরো একটা নতুন ব্লগ আমি স্টার্ট করলাম। তো এখন বাজে 8:30টার মতো। বাবুকে স্কুলে বাবা নিয়ে চলে গেল। পুরোটা খাইনি, একটু মতো রেখে দিয়েছে খাবার। আর তোমাদের দাদা ভাই জাস্ট এই মাত্র ঘুম থেকে উঠলো। তো চলো, আমার অনেক কিছু কাজ এখনো বাকি আছে, এখনো কিছু কাজে হাত লাগাইনি। তো এক এক করে সব করে ফার্স্টে বিছানাটা ঝেড়ে নিই, তারপরে যে এগুলো ধুয়ে নেবো। তো আজকে জানো অনেকখানি কাচার আছে। অ্যাকচুয়ালি বিমান আজকে না বিছানার মধ্যে টয়লেট করেছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারের কারণে। অ্যাকচুয়ালি আমারই ভুল। ওই যে রাতে শোবার আগে, আমি তো এমনিতে অনেকটা রাত পর্যন্ত জেগে থাকি, এবার আমি শোয়ার আগে জানো তো একবার টয়লেট করে নেওয়াটাই আমার উচিত ছিল। তো আজকে চাদর টাদর গুলো সব কাচতে হবে, অনেক কিছু জামাগুলো বাকি আছে। তো চলো এগুলো এখন আমি সার্ফ জলে ভিজিয়ে দিয়ে আসি। আর আজকে মেঘের ওয়েদারটা তোমাদেরকে একবার দেখাই। তো এই যে দেখো, একদমই রোদ দেয়নি বলতে পারো, পুরো বৃষ্টি পড়ছে। এখানে গাছগুলো কত কি সুন্দর, তুলসী গাছটা কত বড় হয়েছে। এখন একটা কাজ থেকে আমি একটু রেহাই পেয়েছি, যেটা হচ্ছে গাছে জল দেওয়া। এখন আর গাছে আমাকে জল দিতে হয় না, কারণ যা বৃষ্টি পড়ছে সারাদিন ঝিরিঝিরি পড়ে যাচ্ছে, কখনো রোদ দিচ্ছে কখনো বৃষ্টি পড়ছে, এইরকমই হচ্ছে। তো চলো এই সার জল আগে এগুলো ভিজে দিয়ে আসি, না হলে যতক্ষণ রান্না করব বা কাজ করব ততক্ষণ এগুলো ভালোভাবে ভিজে গেলে কি কাচতে সুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছ এত বড় বড় চাদর গুলো, আবার বিছানার চাদর, মানে যা ইচ্ছে তাই। তো একবারে আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। বিছানাটা এখনো ঝাড়া হয়নি জানো, মানে আমি ভাবলাম যে আগে সার্ফ জলে ভিজিয়ে নি সবকিছু, তাহলে কাচতে সুবিধা হবে। সেজন্য আগে সমস্ত ভিজিয়ে টিজিয়ে মুখে ফেস ওয়াশ করে নিয়েছি। এবার দাঁড়াও এক মিনিট, এই যে সানস্ক্রিনটা মেখে নিই। জানি রোদ দেয়নি খুব একটা, কিন্তু তাও মানে আমি সানস্ক্রিন ডেইলি ইউজ করি, ডেইলি ডেইলি দুবার করে আমি ইউজ করি, একবার এখন আর একবার চান করার পর। দুবার করে মোটামুটি আমি ইউজ করে নিই। তো এটা মেখে নিই, সানস্ক্রিন তো মাখা হয়ে গেল। তো এবার চলো চটজলদি করে বিছানাটা ঝেড়ে নিই। আর এই চাদরগুলো জানো তো, বাবু যখন ঘুমাচ্ছিল আর তোমাদের দাদা ভাইও যখন ঘুমাচ্ছিল, আমি আমার জিনিসগুলো অলরেডি একটু একটু করে গুছিয়ে রেখে দিয়েছি। আসলে কি বলতো, এখন আমি ফেসবুকেও ভিডিও আপলোড করছি, মানে শর্ট ভিডিও আর কি, আর ইউটিউবেও করছি বলে না আমার একটু মানে টাইমটা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। সেই জন্য চেষ্টা করছি যে যতটা কাজ আমি এগিয়ে রাখতে পারি। তো সেই জন্য ওগুলো মোটামুটি কিছু জিনিস আমি আগে থেকে গুছিয়ে রেখে দিয়েছি। আর আজকে যেন আমার অনেকখানি কাজ আছে, যেমন রান্না বান্না তো সেগুলো আলাদা ব্যাপার। রান্নারও যেমন আজকে ঠিক করেছি, দুপুর বেলায় যদি সেমনি রোদ না দেয়, যদি রোদ না ওঠে, কম রোদ ওঠে, তাহলে আমি না ওপরে শোবো। আর ওপরে শুলে কি হয় জানো তো, বাবুকে আমি ঘুম পাড়িয়ে দিই, তারপর আমি অন্যরকম কাজ করি। মানে এই জামা প্যান্ট গোছানো, একটু আলমারিটা গোছানো, একটু শোকেস গোছানো। তো কালকে অলরেডি আমি একটা থাক গুছিয়ে নিয়েছি, কালকে ওপরে শুয়েছিলাম, একটা থাক গুছিয়ে নিয়েছি। আজকে ভেবেছি নিচের দুটো থাক গোছাবো। আসলে যতই আমি গুছিয়ে বাগিয়ে রাখি না কেন, যখনই আমার কোথাও যাওয়ার থাকে বা বেরোবার থাকে না, আমি ঠিক আবার আলমারি আমি কেটে ফেলি। তোমাদের দাদা ভাইকে বললে কি হবে, আমি নিজেও এরকম করি। তো চলো চাদরগুলো মেলে দিই, এই চাদরগুলো রেখে দিই। আর একটা চাদর তো এখন ভিজিয়েছি, যেটা বাবু টয়লেট করে দিয়েছে আজকে। এই জায়গাটা রাখতে আমার এত অসুবিধা হয়। আসলে না কি বলতো, ঘরটা না ছোট তো, এবার স্পেসটা প্রচন্ড কম, প্রচন্ড কম। এইখানে না জাস্ট এইটুকুন একটা জায়গা আছে গলির মধ্যে, এই যে দেখো। আবার এইরকম ভাবে তুমি কিন্তু দাঁড়াতে পারবে না, তোমাকে রীতিমতো এইরকম করে যেতে হবে। তো পুরো গেটটাও খোলা যায় না, এই যা শোকেসের গেটটাও খোলা যায় না। সেই জন্য এখানটা প্রচন্ড পরিমাণে আমার অসুবিধা হয়। তো কি করব, অ্যাডজাস্ট করে থাকতে হবে। তোমাদের আশীর্বাদ আর সাপোর্ট থাকলে অবশ্যই একদিন আমি ভালো করে আমার নিজের স্বপ্নের ঘর আমি অবশ্যই তৈরি করতে পারবো। খুব ইচ্ছা আছে নিজের একটা বাড়ি হবার, মানে নিজে আমাদের একটা বাড়ি হবার সুন্দর করে। অবভিয়াসলি এই বাড়িটা আমার যথেষ্ট ভালো, যথেষ্ট সুন্দর, কিন্তু তাও সবার ইচ্ছে থাকে যে আরো কিছু ভালো করি। তো তোমাদের সাপোর্ট থাকলে ভাবছি, তোমাদের সাপোর্ট যদি থাকে অবশ্যই আমি সেটা করতে পারবো। তো প্লিজ আমাকে অনেক সাপোর্ট করো, যাতে আমি অনেকটা এগিয়ে যেতে পারি।
তোমাদের সাপোর্টটা আমার খুব দরকার। আর কি বলবো, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ সাপোর্ট করো প্লিজ। তো চলো, এখন এগুলো অনেক কথা আমি বলে ফেললাম তোমাদেরকে, তো এগুলো সবই হচ্ছে আমার মনের কথা। কি করবো বলো, মাঝে মাঝে একটু ইমোশনাল হয়ে পড়ি। তো যাই হোক, এখন বিছানাটা ঝেড়ে নিই, গুছিয়ে নিই চট জলদি করে। এই কাজগুলো আবার না করে যেন রয়ে যাচ্ছে। আমি প্রত্যেকদিন দেখছি এই বিছানা ঝাড়ার কাজটা যদি আমি না করি তাহলে না আমার সারা দিনও হচ্ছে না। সে কখন টাইম হচ্ছে, চান টান করার পর সেই দুপুর বেলা। এবার বলো, সারা দিন যদি এমনি বিছানা এলোমেলো থাকে ভালো লাগে দেখতে? আমার তো ভালো লাগে না, কিন্তু কি করবো বলো, টাইম পাচ্ছিলাম না ঠিক মতো। টাইম হয়ে উঠছেই না আমার এখন, জানি না কেন। আমি এখন এতটা পরিমাণে ব্যস্ত হয়ে পড়ছি না, আমার কাজে স্লো হয়ে গেছে, আমি নিজেই বুঝতে পারছি না। তো যাই হোক, একটু ব্যস্ততার মধ্যে থাকি, তাও চেষ্টা করি তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার। তো প্লিজ একটু সাপোর্ট করো। আর এই জামাগুলো কালকে পরেছিলাম, ভিডিও করেছিলাম, তো ওগুলো এখন গুছিয়ে বাগিয়ে নিই। এগুলো ফেলে রাখলে জানো তো আবার সেই, এখন যেহেতু বর্ষাকালের দিন, কেমন একটা ম্যাচ ম্যাচ করছে ফেলে ফেলে রাখলে। তো এগুলো আজকে রোদে দেওয়া হলো না, নাহলে আমি না প্রত্যেকটা জামা একটু করে রোদে দিই। তো আজকে তো রোদ নেই, তখন এমনি রেখে দিলাম। পরে একদিন কি, আজকে যদি রোদ দেয় আমি আজকে দুপুরবেলার মধ্যে দিয়ে দেবো। আর রোদ না দিলে ঠিক আছে, কোনো একদিন পরে দেওয়া যাবে। গোছাতে গোছাতে না তোমাদের সঙ্গে আমার গল্প হয়ে গেল, আর দেখো সব গোছানো হয়ে গেল। এটাও না, এটা পুরোটা খোলা যায়, এটা একটা ছোটর মধ্যে তো পুরোটা খোলা যায়, কিন্তু ওইটাতে না প্রচন্ড প্রবলেম হয় জানো, ওটা ঠিক মতো আমার খোলাই যায় না। ঠিক আছে, কোনো ব্যাপার না। আর ভেবেছি এখানে একটা শোকেস নেবো, ছোট জাস্ট ড্রেসিং টেবিল। কিন্তু কি বলতো, এখানে না আমার অনেক জিনিস ধরে, যেহেতু আমি আলনা নিয়ে আলনা একটা কারণে নিতে পারিনি, কারণ রাখার জায়গা নেই বলে আমি আলনাটা এখনো নিতে পারছি না। তাহলে মানে একটা আলনার খুব দরকার। আর এইটা না আলনারও কাজ করে দেয়, প্লাস কসমেটিক থাকে, অনেক জিনিস থাকে। তো সেই জন্য এটাকে ভেবেছিলাম নিচের রুমে রেখে দেবো ফার্স্টে। তারপরে দেখলাম যে না, এটা নিচের রুমে রাখলে আমার এত যে জামা কাপড়, তারপরে আরো নানা রকমের জিনিস, ওগুলো আমি রাখবো কোথায়? আলমারিতে তো অলরেডি আমার শাড়ি জামা প্যান্ট রয়েছে, এগুলো রাখার আর কোনো জায়গা নেই। সেই জন্য এটা ভাবলাম যে না, এখানে থাক। পরে কখনো যদি আমার স্বপ্নের মতো ঘর হয়, অবশ্যই তখন আমি নানা রকমের জিনিস কিনবো, নানা রকম জায়গায় রাখবো, সাজাবো, গোছাবো, সুন্দর করে রাখবো। চল, হয়ে গেল বিছানার কাজ। এখন যে লেগে পড়বো বিছানাটা ঝাড়ার। তো আমি চট জলদি বিছানাটা ঝেড়ে চলে আসি। দেখছো, এই জামাগুলো আবার রয়ে গেল। একটার পর একটা কাজ, কি বলবো, মানে আমি যত সারাদিন কাজ করি না কেন, তাও কাজের আমার শেষ নেই। আর ভাবছি দুপুরে ঘুমাবো না, বাবুকে নিয়ে এমন শুচ্ছি আমি ঘুমিয়ে যাচ্ছে। দুপুরটাতে যেন অনেক কাজ হয়। কালকে যেমন ঘুমাইনি, কালকে অনেকখানি কাজ করেছি, আজকেও ঠিক করেছি ঘুমাবো না। দেখা যাক এখন কত দূর কি হয়। আসলে কি জানো তো, আমার রাতেরও ঘুমটা কম হচ্ছে, যেহেতু আমি প্রায় 2-2-2:30 পর্যন্ত ভিডিও এডিট থাকে, আরো অনেক কিছু কাজ থাকে বলে আমি রাতটাও সেমনি ভাবে ঘুমাচ্ছি না। আর আগে আমি কিন্তু অনেকটা দেরিতে উঠতাম, আগে 8:30-9:15 সময় ঘুম থেকে উঠতাম, কিন্তু বাবু এখন স্কুল যাচ্ছে, তারপরে আরো আমার নিজস্ব কাজ রয়েছে বলে আমাকে এখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হচ্ছে, না হলে তো আমি বাবুকে টাইম মতো রেডি করাতে পারছি। এমনিতে আমি রেডি করাতে পারছি না, আসলে ওর খাওয়াটা এত দেরি, আমি তাড়াতাড়ি উঠেও ও রেডি হচ্ছে না। এইটা ধুতে হবে, কারণ এটাতে টয়লেট করেছে। আর রোদ দিলে খুব ভালো হয়। এই তোষকটাকে না একবার রোদে দিতে হবে। আমার তো এমনি কোনো প্লাস্টিকের পাতা ছিল না, যার কারণে তোষকটা পুরো ভিজে ভিজে হয়ে গেছে। তো এটা আজকে কাচবো না, কারণ আজকে অলরেডি একটা চাদর কেচেছি, প্লাস কিছু জামা কাপড়ও আছে। আর এটা ভাবছি কালকে কেচে নেবো, ধুয়ে নেবো, কারণ আজকে এমনি তো রোদ ওঠেনি, মেলারও একটা ব্যাপার থেকে, মেলবই বা কোথায় বলো। তো সেই জন্য এটা থাক, এটা কাল ধোবো। আর এখন না চাদর টাদর কিছু পাতবো না আজকে, কারণ যদি রোদ দেয় ওই জানলাটা খুলে দেবো। বাইরে তো একদমই নিয়ে যাওয়া যাবে না, কারণ বৃষ্টিতে তো পুরো ছাদটা ভেজা ভেজা, এটা নিচে রাখা একদমই এখন যাবে না। তো এটা ভেবেছি ওই জানলাটা খুলে দিলে কি হয়, তো যতটুকু পরিমাণে রোদ আসে এটা কিন্তু ঠিকঠাক হয়ে যায়।
তো এখন তোষকটাই এমনি থাক, তোষকের উপরে কিচ্ছু পারবো না। যদি দুপুরবেলা এখানে শুই তখন না হয় পেতে নেবো, না হয় এমনি ওপরে একটা কাঁথা দিয়ে। আমাদের কাছে একটাই মাত্র ঝিঙে ধরেছে, তো ওটাই এখন আমি আর মা মিলে তুলতে যাচ্ছি। একটাই মাত্র? গাছের থেকে ঝিঙে তোলা তো হয়ে গেল, আর এদিকে আমার দেওর এখন স্কুল যাচ্ছে, তো এখন স্কুল চলে গেল, তোমাদের সবাইকে টাটা বললো। তো চলো এখন তাড়াতাড়ি যাই রান্নাঘরে, তারপর তো কাজ বাজ অনেক কিছুই বাকি আছে। আর এই যে দেখো শাক আলু, ওই যে যে ঝিঙেটা তুলে এনেছিলাম সব এক জায়গায় জড়ো করেছি, তাহলে কি বলো তো, মানে বারবার করে উঠতে হবে না রান্না করার টাইমে বা সবজি কাটার টাইমে। আমি একবারই সব এনে জোগাড় করে নিই, তারপর কাটতে বসে। এবার করে নিচ্ছি টুকটাক জোগাড়, যেমন কলাইটা আগের থেকে ভিজিয়ে দেবো একটু, মুসুরি কলাইটা সেদ্ধ হতে তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপর তোমার ডালিয়াটা ভিজিয়ে দেবো, সব কিছু তাড়াতাড়ি, এমনিতে ডালিয়া হতে না অনেকটা টাইম লাগে জানো। তো ওই জন্য আমি ঠিক করি রান্নাঘরে এসে ফার্স্টে ডাল আর ডালিয়া এই দুটোকে মানে ভিজিয়ে রাখার চেষ্টা করি, তাহলে খুব সহজে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায়। মানে আমার কি বলতো, যত তাড়াতাড়ি রান্না হবে, যত তাড়াতাড়ি বেরোতে পারবো, তত আমার আরাম। তো এখন নিয়ে চলে এসেছি বাবুর জন্য এই যে কুমড়োটা ডালিয়ে দেবো, আর এই যে দেখো মাছ মা কেটে ধুয়ে রেখেছে, শুধু রান্না করবো আমি। তো চল তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। আর এখানে মুসুরি কলায় আর কি বলে এটাকে, হ্যালো এভরিওয়ান। তো ফাইনালি আমার সমস্ত রান্না বান্না হয়ে গেছে, আর এখানে বাবুর জন্য একটু ডিম আর কলাই সেদ্ধ আর মুড়ি নিয়েছে, আর এটা জল, ওকে এখন খাওয়াতে হবে। এখন প্রায় 11:15 মতো বাজে। এখানে হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে শাক ভাজা, শাকটা এখন সেদ্ধ করতে বসিয়েছি, পরে ভাত। বাবুর ডালিয়া রয়েছে, আর কি কি রান্না হয়েছে সেটাও তোমাদেরকে দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে দেখো মুসুরি কলাই সেদ্ধ, এই সরি মুসুরি কলাইয়ের ডাল, এই ডালটা থেকে আমি একটু মুড়ির সঙ্গে নিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে ভেন্ডি আলু, তারপরে কি বলে ওটাকে, ঝিঙে দিয়ে একটা সবজি। আর এখানে রয়েছে মাছের ঝোল, এক বেলার মতোই পড়েছে, আজকে দুবেলার মতো মাছের ঝোল করিনি। তো চলো এখন বিভানকে খাওয়াতে বসবো, ততক্ষণে শাকটা সেদ্ধ হোক, আর ভাতটা তো মা করবে। তো এখন এটা অফ করে না, অফ করবো না, থাক, আমার মুড়িটা খাওয়ানো নেই। শাকটা এখনো ভাজা বাকি রয়ে গেল, তো ঠিক আছে কোনো ব্যাপার না, এখন বাবুকে আগে ফার্স্টে খাইয়ে নিই, তারপর না হয় শাক ভাজাটা পরে হবে। তো এখানে বাবা আর বাবু দুজন মিলে এখন এই যে খেলা করছিল, বা ওখানে পড়া খেলছিল, গান করছিল, অনেক কিছু করছিল। তো ওদেরকে খাবার টাবার খাইয়ে চলে এলাম কিন্তু আমি উপরে, শাকটাক ভেজে রান্না করে সমস্ত কাজ নিজের আমি গুছিয়ে নিয়েছি। চলো এবার ওপরের রুমটাকে একটু ঝাড়া যাক। তো আমার যেহেতু ভিডিও করি, তো সেই জন্য না সব টয়েসগুলো আর সব বিছানার মধ্যেই পড়েছিল। বিছানাটা সকাল সকাল ঝেড়েছি, কিন্তু ওই যে আবার এলোমেলো হয়ে গেছে, ওগুলো একটু পরিষ্কার করে বাগিয়ে নিচ্ছিলাম। দুপুরবেলা ভাবছি আজকে এখানেই শোবো। তো চলো এখন পাপোশগুলো সব বাইরে বের করে রাখি, একটু রোদও পেয়ে যাবে। আর এখানে যে বড় কার্পেটটা পাতা থাকে না, সেটা তো আর রোজ রোজ কাচা যায় না, মানে রোজ বলতে তো দূরের কথা, মানে সপ্তাহতেও যে একদিন কাচবে সেটাও না, তাহলে না জিনিসটাই নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি চেষ্টা করি ওইটাকে মাঝের মধ্যে রোদে দেওয়ার। আর আজকে না সকাল সকাল ঘরে ঝাড় দেওয়া হয়নি। অন্যদিন কি করি, বাবু ঘুম থেকে ওঠার আগে না আমি ঘরটা ঝাড় দিয়ে রাখি, তারপর ঘরটা যখন মুছি। কিন্তু আজকের ঘরটা মুছবো না, কারণ ঘরটা পরিষ্কার আছে, খুব একটা নোংরা নেই। তো ভেবেছি আজকে থাক, আজকে শুধু ঝাড় দিয়েই সেরে দিই। তারপরে দেখো ওপরে যে মানে কি বলে এগুলো, চৌকাঠগুলো থাকে, এত পরিমাণে একটা নোংরা জমেছিল, তো ওগুলো আমি ঝাঁটা দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম, ক্লিন করে নিচ্ছিলাম। আর আমি ঝাড় দেওয়ার টাইমে না এইগুলো পরিষ্কার করে নিই, মানে বিশেষ করে এই দরজাগুলো একটু করে ওখানে ঝাঁটা বুলিয়ে দিই, তাহলে সহজে রোজ পরিষ্কার হয়ে যাবে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমার কিন্তু এই গেটটা না খুব একটা নোংরা নেই, যদিও বাইরে, তাও কিন্তু নোংরাটা কম। চলো সমস্ত ঝাড়ফাট দেওয়া হয়ে গেল, এবার যেতে হবে কিন্তু চান করার জন্য, কারণ চানটা করা হয়নি এখনো পর্যন্ত, আর অনেকটাই টাইম হয়ে গেছে। তো চলো আগে চানটা করে আসি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ঘরের সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট করে নিয়েছি, বিমানকেও স্নান করিয়ে দিলাম। তোমার দাদাভাই বললো স্নান করিয়ে দেবো, কিন্তু জানো তো তোমাদের দাদাভাই না এই ঘাড়গুলো আরে না ভালো করে লোগড়ায় না, মানে নোংরাটা জমে রয়ে যাবে, সেই জন্য আমি ভালো করে চান করিয়ে দিলাম, নিচে পাঠিয়ে দিয়েছি। তো সব কিছু তো হয়েই গেল, এবার আমি যাব স্নান করার জন্য।
এখন প্রায় তোমার 11:30 পৌনে 12টা বেজে গেছে বাপরে। এখন প্রায় পৌনে 12টার মতো বাজে। তো চলো সবার ফার্স্টে আগে স্নান করে আসি, তারপরে এসে তোমাদের সঙ্গে আমি কথা বলছি। হ্যালো। তো স্নান টান করে জাস্ট এইমাত্র এলাম, আর আজকে মাথায় জল নিয়ে নিচ্ছি। আমার এখন প্রায় মাথায় জল হচ্ছে, মানে জল নিচ্ছি কারণ মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু ওই রান্না করতে করতে এত ঘেমে যাচ্ছে, মাথা ফাথা পুরো ভিজে যাচ্ছে, আর মাথাটা কেমন একটা গন্ধ গন্ধ করছে। তো আমি শ্যাম্পু করে নিলাম আজকে আরেকবার। এমনিতেও কালকে শ্যাম্পু করব না, কালকে যেহেতু বুধবার মেলা যাব, তো বাবুর জন্য, বাবু কালকে হয়েছে অনেকেই জানো, তো সেই জন্য কালকে তার শ্যাম্পুটা করা হবে না, সেই জন্য আজকেই করে নিলাম। ক্লেচ একটা ভুলে গেছিলাম নেওয়ার জন্য। তো চলো, আর জামা প্যান্টগুলো এখানে রয়েছে, এই যে দেখো। এখন জামা কাপড়গুলো মিলবো না, একটু পরে, কারণ বিভানকে আগে খাবারটা খাইয়ে নিই, তারপর মেলা টেলা পরে হবে। তো চল এখন নিচে। তো এখন খাবার নিয়ে চলে এসেছি বিভানের, এই যে দেখো। তো বিভানের খাবার খাবো এখন। বিভান এখন মাছ খাচ্ছে, ওই মাছটা খেতে পারবি না, আমি তোকে বলছি না, তুই শুনিস না কেন? তো যাই হোক, আমি ছাড়ি না দিলে খাবে কি করে বলো? হয়েছে, ঝাল লেগেছে তো? ভালো হয়েছে, না জল খাও। তো কথা বলে কথা শুনে। তো দেখো তোমাদের খাবারগুলো একবার দেখিয়ে দিই, কি কি রান্না হচ্ছে তোমাদেরকে তো আগেই দেখিয়ে দাও। এই যে আরেকবার আমি দেখিয়ে দিলাম। আর শাক ভাজাটা এই যে রয়েছে, শাক ভাজা এখানে। হ্যাঁ, তো চলো এখন আমি বিভাগকে খাবারটা খাইয়ে নি, তারপর আমরাও খাবো। তোমাদের দাদা ভাই এখন ওখানে শুয়ে আছে, এখনো খাবার খাইনি। ফাইনালি খাবার খাওয়া হয়ে গেল, ধোয়া মোছা সব করে নিয়েছি, ধুয়ে টুয়ে একবারে উপরে চলে এসেছি রেস্ট নেবার জন্য। তার আগে জামা প্যান্টগুলো এখনো মেলা বাকি আছে। তো চলো জামা প্যান্টগুলো মেলা আসে, আর এখানে দেখতে পাচ্ছ এখানে আবার এক গুচ্ছ। তো চলো এখন ছাদে গিয়ে ফার্স্টে মেলা আসি। বিমান আগে আগে বেরিয়ে গেছে, দেখ কত রোদ দিয়েছে, দেখতে পাচ্ছিস? যা ঘরে যা। রোদ ভালোই দিয়েছে, এমন নয় যে রোদ দেয়নি, জানি না রোদটা কত দেবে। রোদটা মোটামুটি ভালো রোদ আছে, কতক্ষণে থাকবে সেটাই দেখার আছে। কি বলছিস? ফ্যানটা চালাচ্ছে, দাঁড়া। ভুলে গেছি আমি ফ্যান চালাতে হয় না। তো ওকে ফ্যানটা চালিয়ে দিলাম, শোবে এবার, আর আমি ততক্ষণে জামাগুলো মেলে নেবো। তো চলো চট জলদি এখন মেলে নিই। কত ঘেমে গেছি দেখো একবার, মানে রোদ দেয় না, যখন দেয় আর এমন নয় যে খুব রোদ আছে, অল্প স্বল্প রোদ, কিন্তু বর্ষাকালে রোদ এত পরিমাণে ঘাম হচ্ছে, আর এত রোদটা চোখে লাগছে। রোদে তো সেমনি খুব একটা আমার বেরোনো হয় না, তো চোখে প্রচন্ড লাগছে। কতখানি জামা প্যান্ট এই যে সব মেলা হয়ে গেছে। এখানে চাদরটা মেলে দিয়েছি, চাদরটা যদি শুকিয়ে যায় তো খুব ভালো হয়, কারণ এত বড় চাদর না ঘরে মেলার অসুবিধা হয়, মেলা যায় কিন্তু প্রবলেম হয়। তো চলো এখন গেট ফেট লাগিয়ে ভেতরে যাই, কারণ এবার ঘুমিয়ে পুরো ঘেমে গেছি। আর বিভান তো এখন খেলা করছে। যাই হোক, রোদে রোদে ঘোরে নি, এখানে বসে বসে এখন এই যে সাইকেল চকলেটগুলো নাকি চকলেটগুলো খেয়ে নিয়েছে, সাইকেল দুটো আছে, এগুলো নিয়ে এখন বিভান খেলা করছে। এখন আর না এই যে বিছানাটার মধ্যে চাদর পাতবো না, তো এখন এমনি শুয়ে পড়বো, বিকেল বেলায় একবারে ভালোভাবে ঝেড়ে টেরে নেবো। হ্যাঁ, লাইট জ্বালিয়ে? না লাইট জ্বালিয়ে শুবো না। বিভান আমাকে বলছে, মা তুমি লাইট জ্বালিয়ে শুবে? না গো, লাইট জ্বালিয়ে শুবো না, লাইট অফ করে শুবো। তো চলো এবার ঘুমিয়ে পড়ি, কারণ প্রায় প্রায় 2:30টার মতো বাজতে গেল। বদ্ধ করছি, দাঁড়ো। তো চলো 2:30টার মতো বাজতে গেল, এখন শুয়ে পড়ি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বিকেল বেলায়। তুমি বাজা একবার বিভান। বিকেল হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু অনেকক্ষণ আগে। অ্যাকচুয়ালি ঘুমাচ্ছিলাম আমি আর বাবু। তো আমার দেওর চলে গেছে 4:30টার সময় আমাদেরকে ঘুম থেকে ওঠাতে, যে চলো বৌদি আজকে উল্টো রথে রথ বের করবো, তো তোমরাও সবাই চলো। তো সেই জন্য আমিও তোড়ঝোড় করে নিচে নেমে চলে এলাম। আর এদিকে দেখো বাবু ঢাক নিয়ে কত সুন্দর বাজাচ্ছে। এমনি ঢাক একটা ওর মামা বাড়িতে রয়েছে, এটা ঢাকের মতো না, এটা কেমন গোল শেপ। তো বাবুর নর্মাল যেমন ঢাক হয় সেমনি ওর মামা বাড়িতে রয়েছে। আর ওইদিকে রথ টথ সাজানো তো সব রেডি। তোমাদেরকে ভেতরটা একবার দেখিয়ে দিই যে ওরা কি সুন্দর সুন্দর ঠাকুরগুলোকে সাজিয়েছে দেখো। আর এই রথটা যেন তো ভেঙে গেছিলো, এটা 8 তাল্লা ছিল, এখন না হয় 3 তাল্লা করেছে, তো এটাই ভেঙে গেছিলো। ওরা আবার ঠিকঠাক করে দেখো, ঠিক আবার নতুনের মতো করে দিয়েছে। তো আজ আর ভিডিওটা বড় করছি না। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।
আজকের মতো টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। টাটা।